সহিহ মুসলিমের 441 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুবলিগু আও ফায়ুসবিগুল ওযুআ সুম্মা ইয়াকুলু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতু ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন ভালোভাবে ওযু করে, ওযু করার পর একটা দোয়া করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা যখন কোন বান্দা ওযু করার পর পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিন আইয়িহা শা, কিয়ামতের দিন সে জান্নাতের 8টি দরজার যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দরবারে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জান্নাতের যে দরজা 8টা, সেই 8টা দরজার নাম আছে আলাদা। তো কাকে কোন দরজা থেকে ডাকা হবে হাদিসের মধ্যে আছে। সহিহ বুখারী 1897 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা মিন আহলিস সালাত ইয়ানি বাবিস সালাম, যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ আদায় করবে, নামাজি হবে, নামাজ আদায় করবে, দুই আমিন বাবিস সালাত, জান্নাতের একটা দরজা আছে, সেই দরজার নাম হলো বাবুস সালাত। ওই বাবুস সালাত থেকে তাকে জান্নাতে প্রবেশ করার জন্য ডাকা হবে। সুবহানাল্লাহ। ওয়া মান কানা মিন আহলিল জিহাদ, আর যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, দুই আমিন বাবিল জিহাদ, জান্নাতের একটা দরজার নাম আছে বাবুল জিহাদ, ওই বাবুল জিহাদ থেকে তাকে জান্নাতে প্রবেশ করার জন্য ডাকা হবে। সুবহানাল্লাহ। ওয়া মান কানা মিন আহলিস সাদাকা, দুই আমিন বাবিস সাদাকা, আর যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ মাদ্রাসায় এতিম অসহায় মানুষকে দান করবে, দুই আমিন বাবিস সাদাকা, জান্নাতের একটা দরজার নাম আছে বাবুস সাদাকা, ওই বাবুস সাদাকা থেকে তাকে জান্নাতে প্রবেশ করার জন্য ডাকা হবে। সুবহানাল্লাহ। ওয়া মান কানা মিন আহলিস সিয়াম, যারা দুনিয়াতে রোজা পালন করবে, বাবুর রায়্যান থেকে তাকে জান্নাতে প্রবেশ করার জন্য ডাকা হবে। সুবহানাল্লাহ। তার নাম আছে। তো একথা শোনার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক। ওয়া আল্লাহর রাসূল, মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াবি মিন দারুরাতি, জান্নাতের যে কোন একটা দরজা থেকে জান্নাত প্রবেশ করার জন্য ডাকলেই তো যথেষ্ট, জান্নাত প্রবেশ করলেই তো যথেষ্ট। হে আল্লাহর রাসূল, সব দরজা থেকে ডাকার কোনো প্রয়োজন নাই। তবে হে আল্লাহর রাসূল, এমন কোন ব্যক্তি কি থাকবে, এমন কোন মানুষ কি আছে যাকে জান্নাতের সকল দরজা থেকে ডাকা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ হে আবু বকর, হ্যাঁ, এমন অনেক মানুষ থাকবে, আছে যাদেরকে জান্নাতের সকল দরজা থেকে ডাকবে, আমার দরজা দিয়ে প্রবেশ করো, আমার এখান দিয়ে প্রবেশ করো। হে আবু বকর, আমি আশা করি তুমি তাদের মধ্যে একজন হবে। সুবহানাল্লাহ।